नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरी करे देखाबो आफगानी पोलाव। এই আফগানি পোলাও খেতে কিন্তু পুরোপুরি অন্যরকম হবে, একদম টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই আফগানি পোলাও তৈরি করতে লাগবে গাজর এখানে দুটো নিয়েছি। গাজরগুলো কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তার জন্য এখানে 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বাটা আর দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্রিন কিশমিশ। এই কিশমিশটা হচ্ছে আফগানি কিশমিশ। আমি কিশমিশের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে আফগানি কিশমিশ, গ্রিন কিশমিশ। যেহেতু আফগানি পোলাও বানাবো তার জন্য এই গ্রিন কিশমিশটা অবশ্যই প্রয়োজন। আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এই দেখুন, কয়েকটা খুবানি নিয়েছি। এই খুবানিটা কিন্তু ড্রাই ফ্রুটসের মধ্যেই পেয়ে যাবেন। আর কয়েকটা আমন্ডও নিয়েছি আর নিয়েছি ক্যানবেরি। এই সমস্ত কিছু কিন্তু আপনারা ড্রাই ফ্রুটসের মধ্যেই পেয়ে যাবেন। আর এইগুলো কিন্তু আপনারা ফলের দোকানে বা কোনো বড় স্টোরে কিন্তু পেয়ে যাবেন। আর এখানে চিকেন নিয়েছি 1 কেজি। চিকেনের পিসগুলো প্রায় 100 গ্রাম করে নেওয়া। চিকেনগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এই আফগানি পোলাও তৈরি করার জন্য নিয়েছি কোহিনুরের বাসমতি রাইস। এই চালটা কিন্তু একদম ভালো মানের চাল। আর এই রাইসটা তৈরি করার জন্য একটু ভালো চাল দিয়ে তৈরি করলে কিন্তু দারুণ হয়। এরপরে চালটাকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে 30 মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখবেন। খুব বেশি ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পোলাওর চালটা কিন্তু ভেঙে যাবে। কড়া গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর 1 চামচ সাহা জিরে। দিয়ে দেবো কয়েকটা ছোটো এলাচ, প্রায় 7 থেকে 8টা, আর 4 থেকে 5টা কালো রঙের বড় সাইজের এলাচ। এইগুলো সব কিছু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মিক্সিতে গুঁড়ো করে নেব। একদম ড্রাই রোস্ট এটা। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও গুঁড়ো করতে পারেন, তবে একটু ভেজে নিয়ে গুঁড়ো করলে কিন্তু এর স্মেলটা ভালো আসে। এই দেখুন, এই রকম গুঁড়োটা হবে। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব। এখানে 1 কেজি চিকেনে আমি প্রায় 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেবেন। তবে বেরেস্তা করেই কিন্তু চিকেনটা তৈরি করতে হবে। এই দেখুন, একদম কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু পুড়ে ফেলবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এবার একটা পাত্রে তুলে নেব। এরপরে কড়াতে অল্প পরিমাণ তেল নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আফগানি পোলাও তৈরি করতে এই চিনির ক্যারামেলটা অবশ্যই প্রয়োজন। ক্যারামেল তৈরি করে এর মধ্যেই গাজরটাকে কিন্তু ভেজে নিতে হবে। এমনকি ড্রাই ফ্রুটসও কিন্তু এই ক্যারামেলের মধ্যেই ভেজে নিতে হবে। গাজরটা ভাজার সময় এখানে চাইলে একটু সামান্য নুন দিয়েও কিন্তু ভাজতে পারেন। গাজর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এর মধ্যে সামান্য একটু রিফাইন তেল দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অবশ্যই 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু শক্ত থাকবে। আর আমন্ডের ওপরের খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম খুব বেশি ভাজবেন না, হালকা ভাজা হলেই কিন্তু তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব, না হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে। এরপরে দিয়ে দেবো রিফাইন তেল। এই তেলের মধ্যে অ্যাড করব 2 চামচ ঘি। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে চিকেনটা এবার ভেজে নেব। চিকেনের থেকে কিন্তু ভালো করে জলটা চিপে নিয়েই তবে চিকেন ভাজবেন, না হলে কিন্তু ভাজার সময় কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। চিকেনের পিসগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব, তাহলে ভেতরে একটু নুনটা ভালোভাবে ঢুকে যাবে। চিকেন কিন্তু একদম ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে চাইলে কিন্তু আপনারা এই চিকেনের পিসগুলো আরও একটু ছোট রাখতে পারেন, তবে আফগানি পোলাওতে একটু বড় সাইজের চিকেনের পিস দিয়ে তৈরি করলে কিন্তু দেখতেও ভালো লাগে। চিকেন ভালোভাবে ভাজা হলে এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। 1 কেজি চিকেনে আমি প্রায় 4 চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করেছি। আদা রসুন দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব টমেটো পিউরি। এখানে 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। টমেটোটা দেওয়ার পরে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়,
তার জন্য একটু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে এবার চিকেনটার সাথে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন। অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন, তবে এখানে কিন্তু কোনো রকম হলুদ দেব না, কারণ হলুদ ছাড়াই এই আফগানি পোলাও কিন্তু তৈরি করব। ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। এই আফগানি পোলাও কিন্তু না ঝাল হবে না মিষ্টি হবে, তার জন্য এখানে কিন্তু না চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। ভালোভাবে কষে গেলে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো গরম জল। এখানে প্রায় 500 ml মতো আমি জল অ্যাড করেছি। এরপরে মাংসটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এবার ঢেকে দেবো প্রায় 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে রেখেই কিন্তু সেদ্ধ করতে হবে। চিকেন কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা পাত্রে চিকেনগুলো এক এক করে তুলে নেব একটা চামচের সাহায্যে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চিকেনগুলো সব তুলে নিয়েছি। এরপরে এই গ্রেভির মধ্যেই ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। এখানে প্রায় 800 গ্রাম চাল নিয়েছি। 800 গ্রাম চালে আমি প্রায় 1 লিটার 250 মতো জল দিয়েছি। আপনাদের চালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, তবে গরম জল অবশ্যই অ্যাড করবেন। এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢেকে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে। উপরে একটা ভারী কিছু দিয়ে দেবো যাতে এর স্মেলটা বেরিয়ে না আসে। 15-20 মিনিট পরে ফিরে আসব। রাইসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে ওপরের যে রাইসটা একটু শক্ত থাকলে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হালকা করে একটু নাড়াচাড়া করে যে ভাজা মশলাটা বাকিটা ছিল সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। দিয়ে দেবো যে চিকেনটা তুলে রেখেছিলাম সেই চিকেনটা এক সাইড করে এইভাবে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো ভেজে রাখা গাজরটা। এরপরে ভেজে রাখা ড্রাই ফ্রুটসও এক এক করে সব কিছু ওপর থেকে এইভাবে দিয়ে দেবো। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে ওপর থেকে এখানে 2 চামচ মতো ঘি ছড়িয়ে দেবো। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু একটু পোলাওর টেস্টটা কিন্তু দারুণ আসবে। আফগানি পোলাওতে কিন্তু ঘিটা না দিলেও হয়, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এইভাবে 10 মিনিট মতো আবারও লো ফ্লেমে দমে দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসবো। এই দেখুন এবার আমি তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এই পোলাওয়ের রাইসটা কিন্তু একদমই একটুও ভাঙেনি। এইভাবে পারফেক্টভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। এইভাবে আফগানি পোলাও তৈরি করলে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এর টেস্টটা কিন্তু না পোলাওর মতো, না ফ্রাইড রাইসের মতো, না বিরিয়ানির মতো, পুরোপুরি অন্যরকম কিন্তু এই আফগানি পোলাওর টেস্টটা। অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।